আজকে আমি যাব পাহাড়ের চূড়ায় মেলা দেখতে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই শহরে আলিবাগে একটা মন্দির রয়েছে দত্ত মন্দির নামে। সেই মন্দিরটা রয়েছে পাহাড়ের চূড়ায়, আর সেই পাহাড়ের সিঁড়ির গা বেয়ে মেলা বসে। আজকে সেখানে মেলা বসছে। আমি আর আমাদের কোম্পানির সিকিউরিটি মহেন্দ্রজিকে সাথে করে নিয়ে ওনার বাইকে আমরা কিন্তু মেলা দেখতে যাচ্ছি। আর আমরা কিন্তু ফাইনালি মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ মেলার মধ্যে অসংখ্য মানুষের ভিড়। তো সেখান থেকে আমরা কিন্তু যাচ্ছি, এই মন্দিরে উঠবো সবার প্রথমে মেলা দেখে। তো মেলা দেখতে 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 আমরা কিন্তু ফাইনালি মেলাটাকে ক্রস করে মন্দিরে উঠবো। তো দেখতে পাচ্ছ অসংখ্য মানুষের ভিড় রয়েছে। এছাড়া নাগরদোলা রয়েছে, ডিস্কো রয়েছে, অসংখ্য ধরনের নানা রকমের খাওয়ার দাওয়ার রয়েছে, প্রচুর মানুষের সমাগম রয়েছে। তবে এই মেলাতে একটা খাস বাত রয়েছে, এখানে কিন্তু মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে আসে ছেলেদের তুলনায়, কারণ এখানে মহিলাদের প্রোটেকশন অনেকটাই বেশি এই মুম্বাই শহরে। তো ফাইনালি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা এক পা করে এগোতে থাকলাম। महेंद्र जी हेल्प चाहिए क्या? आइए हाथ पकड़ के चलो, मेरा हाथ पकड़ लो। लो हाथ पकड़ लो, चलो आ जाओ। उतरने का टाइम उतना दिक्कत नहीं होगा ना? नहीं। चढ़ने का टाइम क्योंकि वजन लगे ऊपर चढ़ रहे हैं ना, तो चढ़ होता है ना। तो पहाड़ है और भी एक और भी आधा घंटा जाएगा। देखो अपना এই সিঁড়িগুলোতে উঠতে উঠতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কোথাও আলো রয়েছে সিঁড়িগুলোতে, আবার কোথাও অন্ধকার। সব মিলিয়ে আমি কিন্তু সিঁড়িগুলোকে অতিক্রম করে ফেললাম। তারপরে দেখলাম রাস্তার দুধারে রয়েছে অসংখ্য মন্দির আর মূর্তি এবং প্রসাদ বিক্রেতারা বসে আছে। তারপরে ফাইনালি কিন্তু আমরা এন্ট্রি করে নিলাম মন্দিরে, মানে দত্ত মন্দিরে আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করে ফেলেছি। আর এই মন্দির চত্বরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছ রয়েছে চারিদিকে। তুমি বুঝতেই পারবে না যে তুমি পাহাড়ের চূড়ায় উঠে আছো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের লাইট দিয়ে সাজানো রয়েছে। ওই দিনটাতে খুব অসংখ্য ধরনের সুসজ্জিত থাকে, অসংখ্য মানুষের ভিড় থাকে, কত রকমের এভাবে সাজানো রয়েছে। আলাদা আলাদা সংস্কৃতি, মানে মুম্বাই মহারাষ্ট্রের মারাঠিদের কীরকম সংস্কৃতি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা কিন্তু মন্দিরের সিঁড়িগুলো ধাপগুলো অতিক্রম করে ফাইনালি দর্শন নিলাম দত্তজির, মানে জয় দত্তজির। আমরা কিন্তু এখানে দর্শন পেলাম। আর এই দর্শন করার জন্য আমি কিন্তু প্রথমে লাইনে ছিলাম 1 ঘন্টা লাইনে থাকার পর তারপর দত্তজির এখানে কিন্তু আমি দর্শন পেয়েছিলাম। তারপরে ফাইনালি ভিডিও বানালাম একদম শেষের দিকে, যখন মানুষের ভিড় কম ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভক্তের কিন্তু সমাগমটা খুবই পরিমাণে। আর আমাদের মহেন্দ্রজি প্রণাম করে সোজা নিচে নেমে যাচ্ছে, মানে ওই নিচের দিকে আলাদা আলাদা মন্দির রয়েছে। তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ কত ধরনের মন্দির রয়েছে এখানে, অসংখ্য ধরনের। ভাই মন্দির দেখতে দেখতে আমি কিন্তু হাঁপিয়ে গেছি। মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, কি ধরনের ঠাকুর রয়েছে। বেশিরভাগ তো দেখছি হনুমানজির মন্দির, রামজির মন্দির। তো এইগুলো দেখার পর ফাইনালি কিন্তু তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এই পাহাড়ের উপর থেকে মেলাটা কী রকমের তোমরা কিন্তু বুঝতে পারছো। পাহাড়ের উপর থেকে মেলাটা দেখো অসাধারণ লাগছে, মানে পাহাড়ের সিঁড়ির মানে গা ভেসে মেলাটা বসেছে। তারপরে ফাইনালি কিন্তু আমরা কিন্তু এবার সব কিছু দেখা হয়ে গেছে। মন্দিরে ঠাকুর দর্শন হলো, দেবতার দর্শন হয়ে গেছে, দত্তাজির দর্শন হয়ে গেছে। ফাইনালি কিন্তু এবার আমরা নিচে নেমে যাচ্ছি। নামার সময় একটা কিন্তু রিস্ক থাকে, সেটা হচ্ছে কি পা যদি ফিসলে যায় তুমি কিন্তু একদম খাইতে গিয়ে পড়বে। তো ভাই এটা যেন না হয়, তোমরা দেখে শুনে পার হও। ज़्यादा तेजी से मत भागिए, खाई में गिर जाओगे। कैसे चला जा रहा आप किसी चला उतरने के टाइम बहुत डर लगता है। हेलो अरे आते हैं ना ना देते हैं अरे अरे क्या काम बोल क्या पहले फोन करते थे साथ तुमने अब काम आदमी पे जलन आ गया तो क्या लेना है?
छोटे लड़की का अपना बच्चा लड़की का या आपका लड़की का? मेरा लड़की का नहीं, मेरा लड़की बड़ी होगा ना, ये अपना ये बच्चा का। हाँ भाई का ये ना। खिलौना लेके चलिए, खिलौना लेके चलिए। कौन सा मंदिर था? दत्ता मंदिर। আশা করি এরকম মেলার অভিজ্ঞতা তোমরা কখনোই করোনি, আর যদি করে থাকো কমেন্টে জানাও।